Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. আচ্ছা, শুরু করা যাক এই ছবিটা দিয়ে। দেখুন তো, গরম গরম ফুলকো লুচি, সাথে ধোঁয়া ওঠা আলুর দম। দেখেই জিভে জল চলে আসছে, তাই না? আমরা মানুষরা তো এটাকে দেখেই চিনে ফেলি, এর গন্ধটা পর্যন্ত যেন অনুভব করতে পারি। কিন্তু একটা কম্পিউটার যখন এই ছবিটা দেখে, ও কি আমাদের মতোই ভাবে, নাকি ওর দেখার ধরনটা একদম আলাদা? আর এখানে কম্পিউটার ভিশনের আসল মজা আর চ্যালেঞ্জটা লুকিয়ে আছে। আমরা যখন ছবিটা দেখি, আমাদের মাথায় সঙ্গে সঙ্গে চলে আসে, বাহ, দারুণ একটা ব্রেকফাস্ট। কিন্তু কম্পিউটারের কাছে এটা কি বলুন তো? ওর কাছে এটা শুধুই একটা 1024x768 পিক্সেলের সংখ্যা দিয়ে ভরা গ্রিড, মানে হাজার হাজার সংখ্যা পরপর সাজানো। প্রত্যেকটা সংখ্যা একটা পিক্সেলের রং বোঝায়, কিন্তু এর বাইরে আর কিচ্ছু না। তো এই সংখ্যার সমুদ্র থেকে আসল ছবিটাকে চিনে নেওয়াই হলো আসল কাজ। তাহলে এই সংখ্যার জঙ্গল থেকে কম্পিউটার কিভাবে লুচি বা আলুর দমকে আলাদা করে চিনবে? প্রথম কাজটাই হলো ছবির ভেতরের জিনিসগুলোকে, মানে অবজেক্টগুলোকে খুঁজে বের করা। আর এর জন্য আমাদের যে টুলটা লাগে তার নাম হলো সেগমেন্টেশন। তো সেগমেন্টেশন আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো একটা ছবিকে অনেকগুলো ছোট ছোট অংশে বা সেগমেন্টে ভাগ করে ফেলার একটা প্রক্রিয়া। মানে একই রকম দেখতে পিক্সেলগুলোকে এক একটা দলে ভাগ করা হয়। এর ফলে কি হয়, পুরো ছবিটা নিয়ে মাথা না ঘামিয়ে ছোট ছোট অংশ ধরে বিশ্লেষণ করতে অনেক সুবিধা হয়। ব্যাপারটাকে আরও সহজ করে ভাবা যাক। ধরুন আপনার সামনে এক প্লেট বিরিয়ানি আছে। আমরা যেমন মনে মনে চাল, আলু আর মাংসকে আলাদা করে নিই, কম্পিউটারও ঠিক সেভাবেই পিক্সেলগুলোকে আলাদা আলাদা গ্রুপে ভাগ করে। ও যেন একটা কাল্পনিক বাউন্ডারি টেনে নেয়, এটা বোঝার জন্য যে এইটা হলো আলু, এইটা হলো মাংস। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাদিকের ছবিতে একটা পশু জঙ্গলের মধ্যে রয়েছে, সবকিছু বেশ মিলেমিশে আছে। আর ডানদিকে দেখুন, সেগমেন্টেশনের পর পশু, গাছ আর আকাশ সবকিছুকে আলাদা আলাদা রং দিয়ে চিহ্নিত করা হয়েছে, ঠিক যেন বিরিয়ানির প্লেটে আলু মাংস আলাদা হয়ে গেল, একদম পরিষ্কার। তাহলে সেগমেন্টেশনের মূল উদ্দেশ্যটা কি? সেগমেন্টেশন তো হলো, কিন্তু এখানে একটা সমস্যা আছে। শুরুর রেজাল্টগুলো প্রায় একদম নিখুঁত হয় না। ছবিতে অনেক ছোটখাটো ভুল বা নয়েজ থেকে যায়। এই ছবিটাকে পরিষ্কার করার জন্যই আমাদের পরের টুলটা দরকার, যার নাম হল মরফোলজিক্যাল ফিল্টারিং। মরফোলজিক্যাল ফিল্টারিং হল ছবির মধ্যে থাকা বিভিন্ন আকারের ওপর কিছু অপারেশন চালানো। এর দুটো প্রধান অস্ত্র আছে। একটা হলো এরোশন, যা অবজেক্টকে একটু ছোট বা ক্ষয় করে দেয়, আর আরেকটা হলো ডাইলেশন, যা তাকে আবার বড় করে বা ফুলিয়ে তোলে। ভাবুন তো সন্দেশের ছাঁচের কথা। ইরোশন হলো ঠিক যেন ছাঁচের বাইরে লেগে থাকা অতিরিক্ত সন্দেশটুকু চেঁচে ফেলে দেওয়া, আর ডাইলেশন হলো সন্দেশটাকে ভালো করে চেপে ছাঁচের কোনায় কোনায় ভরে দেওয়া, যাতে ডিজাইনটা একদম নিখুঁত, পারফেক্ট হয়। এখানে দেখুন, বাদিকে একটা আকারের চারপাশে অনেক ছোট ছোট নয়েজ বা আবর্জনা রয়েছে। যেই ইরোশন করা হলো, মূল আকারটা একটু ছোট হয়ে গেল, কিন্তু দেখুন নয়েজগুলো সব ভ্যানিশ। এরপর যখন ডাইলেশন করা হলো, আকারটা আবার আগের সাইজে ফিরে এলো, কিন্তু এবার একদম পরিষ্কার, নিখুঁত হয়ে, ঠিক একটা পারফেক্ট সন্দেশের মতো, তাই না? তাহলে ইরোশন আর ডাইলেশন একসাথে কিভাবে একটা ছবিকে পরিষ্কার করে? চলুন এবার আরও গভীরে যাওয়া যাক। এখন আমরা এমন একটা টুলের কথা বলবো যেটা কম্পিউটারকে একটা সুপার পাওয়ার দেয়, অদৃশ্যকে দেখার ক্ষমতা। চলুন দেখি ফুরিয়ার ট্রান্সফর্মের জাদু। ফুরিয়ার ট্রান্সফর্ম একটা দারুণ গাণিতিক পদ্ধতি, যা একটা ছবিকে তার মূল ফ্রিকোয়েন্সিগুলোতে ভেঙে ফেলে। সোজা কথায় বলতে গেলে এটা ছবির পিক্সেলের দুনিয়া থেকে বেরিয়ে ফ্রিকোয়েন্সি দুনিয়ায় চলে যায়। আর সেখানে ছবির ভেতরের আসল গঠনটা, মানে কোন অংশটা মসৃণ আর কোন অংশটা ধারালো, সেটা পরিষ্কার বোঝা যায়। ব্যাপারটা ঠিক যেন একজন দক্ষ সঙ্গীত শিল্পীর মতো। তিনি যেমন একটা জটিল কর্ড শুনে তার ভেতরের প্রত্যেকটা নোট বা স্বরকে, মানে ফ্রিকোয়েন্সি, আলাদা করে ফেলতে পারেন, ফুরিয়ার ট্রান্সফর্মও ঠিক সেভাবেই একটা ছবির জটিল মিউজিক থেকে তার সরল নোটগুলোকে আলাদা করে দেয়। যখন একটা ছবিকে তার ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখা হয়, তখন মাঝখানের ওই উজ্জ্বল অংশটা হলো লো ফ্রিকোয়েন্সি, মানে ছবির মসৃণ জায়গাগুলো, যেমন আকাশ বা দেওয়াল। আর বাইরের দিকে ছড়ানো বিন্দুগুলো হলো হাই ফ্রিকোয়েন্সি, যা ছবির ধারালো এজ বা ডিটেলসকে বোঝায়, যেমন চুল বা ঘাস। তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম একটা ছবির সম্পর্কে ঠিক কোন ধরনের লুকানো তথ্য প্রকাশ করে? বেশ, আমরা তিনটে দারুণ শক্তিশালী টুল শিখে নিলাম।
চলুন এবার এই তিনটেকে একসাথে ব্যবহার করে একটা বাস্তব সমস্যার সমাধান করি। ভাবুন তো, কলকাতার ব্যস্ত রাস্তায় একটা স্বচালিত গাড়ি চলছে। গাড়িটাকে নিরাপদে চলার জন্য তিনটে খুব জরুরি কাজ করতে হবে। 1. সেগমেন্টেশন ব্যবহার করে রাস্তা পার হওয়া কোনো মানুষকে খুঁজে বের করা। 2. মরফোলজিক্যাল ফিল্টারিং দিয়ে সেই মানুষটির একটা পরিষ্কার ঝকঝকে অবয়ব তৈরি করা। আর 3. ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে জেব্রা ক্রসিংয়ের মতো জরুরি প্যাটার্নগুলো চেনা। দেখুন, প্রথম ধাপে সেগমেন্টেশন গাড়ির চোখের মতো কাজ করছে। অ্যালগোরিদমটা দেখছে কোন পিক্সেলগুলো একসাথে নড়াচড়া করছে আর সেগুলোকে একটা গ্রুপে ফেলে দিচ্ছে। ব্যাস, একজন পথচারী স্থির ব্যাকগ্রাউন্ড থেকে সঙ্গে সঙ্গে আলাদা হয়ে গেল। এবার দ্বিতীয় ধাপে মরফোলজিক্যাল ফিল্টারিং কাজে লাগে। ওটা ওই মানুষটির আকারটাকে আরও পরিষ্কার করে দেয়। ধরুন, কোনো বিভ্রান্তিকর ছায়া বা গাড়ির কাচের আলোর প্রতিফলন সবকিছু সরিয়ে দেয়। এর ফলে গাড়িটা অবজেক্টটার আসল সীমানা সম্পর্কে 100% নিশ্চিত হতে পারে। আর শেষ ধাপে আসে আমাদের সুপারহিরো ফুরিয়ার ট্রান্সফর্ম। ও রাস্তার দিকে তাকিয়ে জেব্রা ক্রসিংয়ের ওই যে সাদা কালো পুনরাবৃত্ত হাই ফ্রিকোয়েন্সি প্যাটার্নটা ওটা ধরে ফেলে। আর এটা নিশ্চিত করে যে গাড়িটা একটা নির্দিষ্ট ক্রসিং এলাকায় আছে এবং সেই অনুযায়ী ওকে গতি কমাতে হবে বা ব্রেক করতে হবে। তাহলে এই যে এত কিছু আমরা জানলাম, সেগমেন্টেশন, ফিল্টারিং, ট্রান্সফর্ম, এই ফাউন্ডেশনাল কনসেপ্টগুলো জানাটা কেন এত জরুরি? এআই এবং ডেটা সায়েন্সে একটা ভালো কেরিয়ার গড়ার ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অসম্ভব। চলুন এক ঝলকে আমাদের আজকের কম্পিউটার ভিশন টুলকিটটা আরেকবার দেখে নিই। সেগমেন্টেশন ছবির মধ্যে কি আছে তা খুঁজে বের করে। মরফোলজিক্যাল ফিল্টারিং সেই কিকে আরও পরিষ্কার ঝকঝকে করে তোলে। আর ফুরিয়ার ট্রান্সফর্ম সেই কিয়ের টেক্সচার আর প্যাটার্ন বিশ্লেষণ করে তার ভেতরের খবর বের করে আনে। ইয়ান গুডফেলোর এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন, ডিপ লার্নিং মানে শুধু নিউরাল নেটওয়ার্ক নয়, এর আসল নীতিটা হলো ধাপে ধাপে, মানে স্তর বাই স্তর জ্ঞান তৈরি করা। আমরা যে ক্লাসিক্যাল টেকনিকগুলো দেখলাম সেগুলো কিন্তু এই নীতিরই অংশ। একটা স্তরের ওপর আরেকটা স্তর বসিয়ে জ্ঞান তৈরি করা। সুতরাং আসল প্রশ্নটা হলো, এখন যেহেতু এই ফাউন্ডেশনাল টুলগুলো আমাদের জানা, এগুলোকে ডিপ লার্নিংয়ের আধুনিক ক্ষমতার সাথে মিলিয়ে কিভাবে পরবর্তী প্রজন্মের ইন্টেলিজেন্ট সিস্টেম তৈরি করা সম্ভব। ভাবুন তো একবার। মনে রাখবেন, এই কনসেপ্টগুলো সেগমেন্টেশন, ফিল্টারিং আর ট্রান্সফর্ম এগুলো শুধু ইতিহাস নয়, আজকের দিনের শক্তিশালী ডিপ লার্নিং মডেলগুলো এগুলোর ওপরেই দাঁড়িয়ে আছে। এগুলোকে বোঝা মানে শুধু এআই ব্যবহার করা নয়, বরং নতুন কিছু তৈরি করা, ইনোভেট করার ক্ষমতা অর্জন করা। সেটা মেডিকেল ইমেজিং হোক, স্বচালিত গাড়ি হোক বা অগমেন্টেড রিয়ালিটি, এই ফান্ডামেন্টাল বিষয়গুলোর গভীর জ্ঞানই একজন ভালো ইঞ্জিনিয়ারকে একজন সেরা ইঞ্জিনিয়ারে পরিণত করে। এই জ্ঞানই হলো আজীবন শেখার চাবিকাঠি এবং আগামী দিনে প্রযুক্তিকে নিজের হাতে আকার দেওয়ার আসল শক্তি।